এটাকে ভালো মতো কষলায় কষলায় তারপরে এভাবে মাখাইতে হয় ভালো মতো অনেকক্ষণ ধরে। বাইরের ঝমঝম বৃষ্টি আর তার সাথে সাথে গরম গরম ধোঁয়া ওঠা এই খিচুড়ি আর গরুর গোশ দিয়ে একেবারে পারফেক্ট একটা খাবার বৃষ্টির দিনের। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি আফরিন ইসলাম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আকাশে কতটা মেঘ, সন্ধ্যা হয়ে গেছে, আকাশে একদম মেঘগুলো কালো হয়ে আছে। সারাটা দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর ওয়েদারে দেখলাম রাতভর বৃষ্টি। তো এই জন্য চলো তোমাদের সবাইকে নিয়ে আমরা একসাথে এখন খিচুড়ি রান্না করব আর তার সাথে থাকবে গরুর গোস্ত। এটা হচ্ছে কোরবানির গরুর গোস্ত। আর আমি আসলে সবসময় চেষ্টা করি খিচুড়িটা রান্না করতে ভাতের চাল দিয়ে। ভাতের চাল দিয়েই কিন্তু খিচুড়িটা বেশি মজা লাগে। আর বাসমতি অথবা বাংলাদেশি চিনি গুঁড়ার চাল দিয়ে পোলাও অথবা বিরিয়ানি রান্না করি। আজকের খিচুড়িটা করব হচ্ছে মুগ ডাল দিয়ে। আর মুগ ডাল সবসময় আম্মাকে দেখতাম যে এক প্যাকেট আনার পরেই সম্পূর্ণটাই সুন্দরভাবে ভেজে ঠান্ডা করে বয়মের মধ্যে রেখে দিত। আমিও ঠিক সেটাই ফলো করি। যখন রান্না করব তখন আমার অলরেডি দেখা যায় যে ডালটা ভাজাই থাকে, তখন আর কষ্ট করে ভেজে তারপর রান্না করা লাগে না। তো যাই হোক, আজকে আমি ইউজ করছি ভাতের চাল। আর আমরা বাইরের দেশে তো বেশিরভাগই বাসমতি সিদ্ধ চালটা খাই। চালটা লম্বা এবং হালকা মোটা আর কি, বেশি মোটাও না পাতলাও না, এই টাইপের একটা চাল এবং একদম ধবধবে সাদা চাল হয়, খেতে অনেক মজাদার হয়। তো এটা দিয়েই আমি খিচুড়ি বেশিরভাগ করার চেষ্টা করি। তো অ্যাট ফার্স্টে আমি চাল আর ডালটা সুন্দরভাবে ধুয়ে তারপর সব ধরনের মশলা দিয়ে, মশলা বলতে আমি বুঝাচ্ছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সব কিছু, কাঁচা পেঁয়াজ, মরিচ, এই সব কিছু একসাথে দিয়ে পরিমাণ মতো তেল এবং লবণ দিয়ে ভালো মতো কচলে কচলে তারপর এই খিচুড়িটাকে মাখিয়ে নিচ্ছি। আমি সবসময় খিচুড়ি বসালে হাত দিয়ে ভালো মতো কচলে মাখিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা বসিয়ে দিই। তবে আমার মতো হাতে মাখিয়ে তোমরা যারা এখনও ট্রাই করো নাই খিচুড়ি, অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখবে হাতে মাখিয়ে তারপরে খিচুড়ি বসানোর। নর্মাল তো আমরা দেখা যায় যে চাল ডালটাকে ভালো মতো কষানোর পরে পানি তারপর অ্যাড করি। তো ওইভাবে না কষিয়ে সব মশলা যদি হাতে মাখিয়ে তারপর বসানো হয়, এটার স্বাদ কিন্তু অনেক বেশি মজা। যাই হোক, আমি এখন এই কাপ্পাটা চালিয়ে দিচ্ছি। কাপ্পা বলতে এই মেশিনটা চালালে রান্নার সম্পূর্ণ গন্ধটা এই যে পাইপ দিয়ে টেনে একেবারে বাইরে নিয়ে যাবে। যেহেতু এখন উইন্টার, শীত, সব জানলা দরজা আটকানো আর রান্নার মধ্যে গন্ধ হয়ে যাবে ঘরবাড়ি। তো এই সিস্টেমটা কিন্তু অনেক ভালো। আমাদের দেখা যায় যে বাইরের দেশগুলোতে এই সিস্টেম করা আছে কিচেনে। তো যাই হোক, আমি গরুর গোশটা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিলাম যেন বেশি না দেরি হয়। আর এখন অলরেডি 11টা সাড়ে 11টার মতো বাজে। তো এই কারণে আয়েশার পাপাও চলে আসবে। একেবারে গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি আমরা এখন একসাথে খাবো। যেহেতু প্রেশার কুকারে করলাম, গোস্ত একেবারে সুন্দর পারফেক্ট নরম হয়েছে, সাথে তো আলু থাকবেই। আর নামানোর আগে 10-15 মিনিট আগে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া একটু ফাঁকি করে এর সাথে অ্যাড করলাম। তারপরে কম আঁচে রেখে দিলাম। দেখো কালারটা কত সুন্দর আসছে গরুর গোস্তের। আর সত্যি কথা মন চাইছে আজকে যে একেবারে গরুর গোস্ত কোরবানির দিয়ে গরম গরম খিচুড়ি খাবো আর বাইরের ঝমঝম বৃষ্টির শব্দ শুনবো। আর সাথে থাকবে হচ্ছে এই যে আমের আচার, আমার হাতে বানানো আমের আচার। সো ভিউয়ার্স, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।